আজকে আমরা মা, চাচি, চাচাতো বোন সবাই মিলে একটা দারুণ পার্টি করেছি। সেটা হলো ফুচকা আর চটপটি পার্টি। এত মজা হয়েছে, আর আমাদের পার্টি করতে করতে আজকে তো রাত হয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর আজকে আমরা সবাই মিলে ফুচকা চটপটি পার্টি করব। খুবই মজার এই পার্টিটা। আমরা কিন্তু সবাই মিলে প্রায় এরকম ফুচকা চটপটি পার্টি করি। আসলে সবাই মিলে মিশে এরকম একটা ছোটোখাটো পার্টি করলে কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে, মনের ভিতরে একটা অন্যরকম মানসিক শান্তিও পাওয়া যায়। আর এই তো আমরা সবাই মিলে সবসময় প্রায় এরকম করি। নেক্সট টাইমে আরও করবো, আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তারপর এদিকে আমরা ফুচকা পার্টি করার জন্য আমি সকাল থেকেই প্রিপারেশন নিচ্ছিলাম। আমি এখানে এই ডালগুলো, ডাবলির যে ডাল, যেটা ফুচকার ডাল বলে, সেটা আমি ভিজিয়ে রেখে তারপর আমি একটু হলুদ আর লবণ দিয়ে তারপর আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এরপর এইদিকে আমি টকটা বানিয়ে নিয়েছিলাম, আর ওইদিকে আমার কাজিন আমাকে শুকনো মরিচ টেলে গুঁড়ো করে দিচ্ছিল। আমরা সবাই মিলে মিশেই এখানে কাজ করেছি, বাট ওরা কিন্তু আমার থেকে একটু বেশি কাজ করেছে। তারপরেও ওরা নাকি বলছিল আমি নাকি একটু বেশি কাজ করেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলেমিশে কাজ করেছি। টকটা বানানোর জন্য আমি এখানে তেঁতুলগুলো ভালো করে পানিতে গুলিয়ে নিয়েছি। তারপর আমি একটু পাঁচফোড়ন, তারপরে এখানে একটু বিট লবণ, একটু চিনি আর লবণ দিয়ে দিয়েছি। এভাবে টক বানালে কিন্তু একেবারে দোকানের মতোই হবে, কোনো চাট মশলা লাগবে না। চাট মশলা ছাড়াই এভাবে অনেক মজা করে টক বানানো যায়। আর আমার কিন্তু এই ফুচকা চটপটি টকটা কিন্তু অনেক মজা হয়। তো এইদিকে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমার কাজিনরা এসে আবার আমাকে টুকটাক কাজ করে দিচ্ছিল। এখানে ডিমগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছিল। সব কিছু আবার সুন্দরভাবে প্রিপারেশন নেওয়া হচ্ছিল। আলু করে সিদ্ধ করে এভাবে আমরা ভেঙে দিচ্ছিলাম। এভাবে চটপটি দিয়ে দিলে অনেক মজা লাগে। একেবারে আলু কেটে নেওয়া লাগে না, আবার এভাবে সিদ্ধ করে একেবারেই খুব তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু। এখানে বাচ্চা কাচ্চা সবাই দাঁড়িয়ে রয়েছে, খাওয়ার জন্য ভীষণ রকমের অপেক্ষা করছে। আমরা সব কিছু প্রিপারেশন নিচ্ছি আর সাজিয়ে নিচ্ছি। তো এখানে সবাই ছিল, আর আমরা কখন খাবো সেই আশাই ছিলাম। আর ভীষণ মজা হবে, দেখতেই পেরেছেন অনেক মজা হবে। আপনারাও কি এভাবে মাঝে মধ্যে পার্টি করেন নাকি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই সিম্পল চটপটি ফুচকা পার্টিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইদিকে টকটাও বানিয়ে নিয়েছি পুরো ফুলভাবে, সব কিছু কমপ্লিট। আলহামদুলিল্লাহ ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। এগুলো সব কিছুই আমরা আজকে গ্যাসের চুলাতে করেছি, কারণ মাটির চুলাতে আজকে করব না, যেহেতু অনেক কাজ। আর আমার চাচি এসে বসে রয়েছে, আর এখানে বাচ্চা কাচ্চা কাজিন টাজিন সবাই বসে অপেক্ষা করছে কখন খাবে। সবাই তো ভীষণ রকমের মজা করে খেয়েছিল। তো আমার চাচি এইদিকে সবাইকে সুন্দর মতো বাটিতে বেড়ে দিচ্ছিল খাবারগুলো, চটপটি বেড়ে দিচ্ছিল। আমরা আগেই কিছু ফুচকা খেয়ে নিয়েছিলাম, ভীষণ মজা লাগছিল। আসলে টক দেখে আর লোভ সামলাতে পারিনি, তাই আমরা কিছু ফুচকা আগেই খেয়ে নিয়েছিলাম। তো এইদিকে সবাই মিলে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিল। এখানে চটপটি দিয়ে, আলু দিয়ে, তারপর শসা কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, এখানে শুকনো মরিচ আমরা তেলে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছে। জাল যে যেমন খায় তেমন নিয়েছিল। তো সবার কাছে কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটি? যদি আমার এই সিম্পল ভিডিওগুলো ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই সবাই একটি সাবস্ক্রাইব করে আসবেন আমার চ্যানেলটিতে, আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। এটা আপনাদের কাছে ছোট একটি অনুরোধ। আর এই তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আমি তো আর লোভ সামলাতে পারছিলাম না, আমার ছোট চাচাতো বোন ওর ভিডিওটা করছিলাম। তো পরে আমি আবার আমার নিজের খাওয়ার ভিডিও করেছি। খুবই কি বলবো, আমি এখন যে এডিট করছি আমার আবার খেতে ইচ্ছে করছিল। তো জিভায় পানি এসে পড়েছে অনেকটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবসময় দোয়া করবেন, আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।